পূর্বে দু একটি বিষয় স্মরণ করে দিচ্ছি। প্রথমত, অনেকেই আমাদের জুম মিটিং এ বা আমাদের জুমের ইনবক্সে আপনারা প্রশ্ন লিখিতভাবে পাঠাচ্ছেন। তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সরাসরি প্রশ্ন করার সুযোগ আছে। এই উদ্দেশ্যে আমাদের জুম মিটিং, তো এখানে সময় স্বল্পতার কারণে কোনো লিখিত প্রশ্ন নেওয়ার সুযোগ নেই। তবে তাই আপনারা যারা প্রশ্ন করতে আগ্রহী এই সপ্তাহে অবশ্যই সুযোগ পাবেন না, পরবর্তী প্রোগ্রামে হ্যান্ড রেজ করে প্রশ্ন করার চেষ্টা করবেন সরাসরি ইনশাল্লাহ। আমরা যারা প্রশ্ন করব, প্রশ্ন করার পূর্বে অবশ্যই যে যে শহর বা দেশ থেকে প্রশ্ন করছি পুরো প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করব, এবং সংক্ষিপ্ত আকারে একটা করে প্রশ্ন, একের অধিক প্রশ্ন করার আমরা চেষ্টা করব না, কারণ যেহেতু অনেক ব্রাদার সিস্টার হ্যান্ড রেজ করে থাকেন। তো আমরা সময়টা আমরা সবাইকে যেন সুযোগ করে দিতে পারি, বিধায় প্রশ্ন করার সুযোগ একটা করে। আর প্রতি সপ্তাহে অবশ্যই প্রশ্ন না করে অন্যান্য সপ্তাহে প্রশ্ন করুন। অনেকেই হ্যান্ড রেজ করেছিলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব প্রতি সপ্তাহে প্রশ্ন না করে আহ দুই এক সপ্তাহ পর পর গ্যাপ দিয়ে সকলকে সুযোগ করে দিন প্রশ্ন করার জন্য। আমরা সময় না নিয়ে প্রশ্নোত্তর পর্বের দিকে চলে যাচ্ছি। শুরুতেই প্রশ্ন করবেন এস কে আব্দুল হামিদ। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ শেখ পশ্চিম বাংলা থেকে বলছি। বলছি কোন ডিস্ট্রিক্ট? কলকাতা কলকাতা। বলেন। শেখ কালকের জুমার খুতবায় একটা আলেম এসেছিল। তো উনি বলল যে একটা সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। শেখ এইটা কতটুকু সত্য? জি, হাদিস, সহি হাদিস। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধে আহত হয়ে শহীদ হয়েছিলেন। তো বড়ই তিনি বিশিষ্ট সাহাবী ছিলেন। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিচার সালিস করিয়ে নিয়েছিলেন। যারা সীমা লঙ্ঘনকারী, চরম অন্যায়কারী, বিশ্বাসঘাতক, গাদ্দার ইহুদি বনু কুরাইজা, তাদের পানিশমেন্টের কারণ তাকে বিচারক হিসাবে তারা মেনে নিয়েছিল। তার ইন্তেকাল যখন হলো, মসজিদ নববীতে আহত অবস্থায় তিনি ছিলেন, আর রক্তক্ষরণ শুরু হলো। তাতে শাহাদাত বরণ করে রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু। তার সম্পর্কে বলছে ইহতাজ্জালাহুল আরশ, ইহতাজ্জাল আরশু লিমাউতি সাদ। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। কিসের জন্য কেঁপে উঠেছে? আরশ কাঁপা মানে ভীত হওয়া নয়, অনেক সময় খুশিতে, খুশিতে অনেকে নাচে না, লাফায় না, আনন্দে লাফায়। তো কেউ কেউ বলেছেন যে আল্লাহর আরশ খুশিতে কেঁপে উঠেছিল। মতের একটা ভয়াবহতা আছে। আহ, ভয়ভীতি ভয়ঙ্কর জিনিস, মরণ শব্দটি খুব ভয়ঙ্কর। তো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হচ্ছে আরশ। এত বড় সাহাবী, এত সম্মানিত সাহাবী আর ইন্তেকাল হচ্ছে, সেজন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছে। মায়ায়, ভালোবাসায় হইতে পারে। মুমিন বান্দাকে সবকিছু ভালোবাসে। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু, সূরা দোখানে আল্লাহ বলছেন যে কাফের পাপিষ্ঠদের জন্য না আসমান কান্না করে, না জমিন কান্না করে, মানে কোন সৃষ্টি কান্না করে না। হ্যাঁ, একমাত্র তার নিকট আত্মীয়, তারা অসৎ অসৎ যে হোক না কেন, মৃত ব্যক্তি, তার জন্য কান্না করে। কিন্তু আসমান জমিন কান্না করে না। যে জায়গাগুলোতে বসবাস করতো, বাড়ি ঘরে, সেসব কান্না করে না। কিন্তু মুমিন ব্যক্তি দুনিয়াতে চলে সবকিছু কান্না করে। এই আয়াত প্রমাণ করে। তো কোরআন দ্বারা বিষয়টি প্রমাণিত, তো এটাও হইতে পারে। জি, আল্লাহু আলাম। পর্যায়ে প্রশ্ন করবেন জান্নাহ। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শায়েক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি। শায়েক, আমি বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা, বলেন। শায়েক, আমার প্রশ্নটা হচ্ছে, আমি গত বছর একটা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম, যেটা সহশিক্ষা আছে। তো এখানে এই মেডিকেলে প্রতিদিনই শুক্রবার বাদে প্রতিদিনই 7 থেকে 8 ঘন্টা আমার এই সহশিক্ষা থাকতে হয়। এবং হুম। আগে এই মেডিকেলে ভর্তি হওয়ার আগে জানতাম না আসলে যে সহশিক্ষা হারাম। এখন ভর্তি হওয়ার পরে আপনার বিভিন্ন লেকচার এবং অন্যান্য সালাফি শাইখ থেকে জানতে পারছি যে সহশিক্ষা হারাম। এখন শাইখ একজন মাদানী শাইখকে জিজ্ঞেস করেছিলাম যে এখন কি করব। উনি বললেন যে আহ মানে এখান থেকে বের আসার জন্য চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমার বাবা মা বুঝছে যে সহশিক্ষা হারাম, কিন্তু ওনারা বলতেছেন যে বেসরকারি মেডিকেল কলেজে প্রায় 20 লাখের মতো খরচ হয়ে গেছে এখন সম্পূর্ণ পর্দা করে যাওয়ার জন্য। কিন্তু এখন শাইখ হুম। আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল সহজ করুন, এবং যেটাতে পরিণাম উত্তম আছে সেটারই তৌফিক দান করুন, দোয়া করি। শেষ ভাবে যারা
বিশেষ করে গুনাহ থেকে, গুনাহার জায়গা থেকে বাঁচতে চাইছে, তাদের জন্য বিশেষ দোয়া সবসময়। দিনী ভাই বোনদের আল্লাহ ভালো করুন। আমার পরামর্শ হচ্ছে যে এমনি হুকুম হচ্ছে যে সহশিক্ষা জায়েজ নয়, কারণ সেখানে লাভের চাইতে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, অশান্তি, নোংরামি বেশি। কিন্তু যখন এত লাখ টাকা খরচ হয়ে গেছে, তাহলে সেখানে পর্দা মেনটেন করে, হিজাব, যদি পর্দা নিষেধ না থাকে, পর্দা নিষেধ থাকলে বলবো যে মোটেই চলবে না পড়াশোনা। যদি সেখানে বোরখা অ্যালাউ থাকে, পর্দা মেনটেন করে সেখানে যাওয়া সম্ভব হয়, তারপরে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ সূরা তাগাবন, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তো পুরুষদের কাছাকাছি না বসে, যদি একই ক্লাসের সময় বসতে হয়, তো মেয়েদের মাঝে বসবেন, সামনের দিকে না বসে এক সাইডে, পিছনে সাইডে অথবা পিছনে বসবেন, যেখানে মেয়েরা আছে, অন্যান্য মেয়েরা আছে। অনেক মেয়েরা আছে বেহায়া বেপরদা, ওরা থাকবে দিকে, ছেলেদের কাছাকাছি বসুক, কিন্তু আপনি যথাসাধ্য দূরে বসবেন। আর ছেলেদের সাথে অতিরিক্ত প্রয়োজনের বেশি কথাবার্তা নয়, যতটুকু প্রয়োজন ততটুকুতে, যেমন লেখাপড়া সম্পর্কে যতটা প্রয়োজন জরুরি ততটাই কথা বলবেন, এবং ভদ্রভাবে কথা বলবেন। এমন কোনো কথা বলবেন না, বলার সুযোগ দেবেন না, না বললে সুযোগও পাবেন। ছেলেরা কখনো সুযোগ নেই, যখন দেখে যে এর সাথে সব রকম কথা বলে তখনই সুযোগ নেই, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। তো যথাসাধ্য বেঁচে থেকে, বাপ মায়ের এত টাকা যখন খরচ হয়ে গেছে, পড়াটা কমপ্লিট করে নেওয়া যেতে পারে, আল্লাহ তাআলা আলাম। আল্লাহ সহজ করুন। এবং সবসময় জিকির আজকার নিজেকে ব্যস্ত রাখবেন। যখন লেখাপড়া নেই, সেখানে যাচ্ছেন, যাওয়ার পথে, আসার পথে, সেখানে অবস্থানকালে আল্লাহর জিকির আজকার করবেন, তওবা ইস্তেগফার করতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন ইনশাআল্লাহ। জি, বারাকাল্লাহ। আমিন। এরপর যে প্রশ্ন করবেন আব্দুল্লাহ, ঢাকা থেকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, বলেন, ভালো আছেন? কোথা থেকে বলছেন? জি শেখ, ঢাকা থেকে বলছি। আচ্ছা, বলেন, প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা উইতিরের নামাজ কি জোরে তেলাওয়াত করব না আস্তে তেলাওয়াত করব? এবং উইতিরের শেষে যে দোয়া আছে, সুবহানাল হুম। মালিকিল কুদ্দুস তিনবার এবং রব্বিল মালাইকাতি ওয়ার রূহ, এটা কি সহি নাকি? আহ, বলবেন। ভিতরের সালাত যদি এসব পরে পরে পড়েন, তাহলে জেহরি নয়, মনে মনে পড়বেন। কিন্তু যদি তাহাজ্জুদের সাথে পড়েন, তখন বেতরটা তাহাজ্জুদের তাবে, তাহাজ্জুদে উচ্চস্বরে তেলাওয়াত করা যায়। জি হ্যাঁ, রাতের যাতে করে নিজেকে শুনিয়ে, মানে কেউ আশেপাশে ঘুমিয়ে থাকলে যেন তার ঘুমে যেন কোনো রকমের ইয়ে না হয়, ডিস্টার্ব না হয়। কাউকে কষ্ট দেওয়া ঠিক নয়। আপনার নফল কাজ দিয়ে আপনি আশেপাশে কাউকে কষ্ট দেবেন, ঘুম ভাঙাবেন, এটা ঠিক নয়, স্ত্রী হইলো বা ছেলে মেয়ে হইলো। তো সেই ক্ষেত্রে নিজেকে শুনিয়ে, কারণ সূরা মুজাম্মিলে যে আয়াত, তাতে বোঝা যাচ্ছে যে নিজেকে শোনানো, মনে মনে পড়া নয়। মানে একটু শুনিয়ে পড়লে তার অন্তরে মানুষের একটা তাসির আলাদা আছে। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদু ওয়াতআ ওয়া আকওয়ামু কিল, আল্লাহ বলছেন নাশিয়াতাল লাইল মানে কিরাআতাল লাইল, রাতের তিলাওয়াত। তো এই জন্য যদি তাহাজ্জুদের পরে বেতর পড়েন, তাহলে একটু উচ্চ স্বরে পড়বেন, একটু মোটামুটি। যদি সেখানে কেউ না থাকে, তাহলে মানে কারো ঘুমে ডিস্টার্ব না হয়, তাহলে। আর এমনি এসা পরে হইলে মনে মনে পড়বে। তারপরে বেতর শেষ করার পরে সুবহান আল মালিকুল কুদ্দুস, এটি তো সহি জানা আছে। আর একটি যেটি বললেন আমার জানা নেই, তার সহি জয়ীফ। যদি সহি প্রমাণিত হয় তো আমল করতে পারে, আমি জানি না। এবার যা প্রশ্ন করবেন সাবিবুল হক, আপনি প্রশ্ন করুন। সাবিলুল হক, সাবিলুল, জি। সাবিলুল হক, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, অবশ্যই, যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছি আমরা, মনোযোগ আকর্ষণ করবো। আপনার নামটা মেনশন করার সাথে সাথে ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। আপনাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি। সাবিলুল হক, ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। ইনশাল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন উম্মি রাহাত, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।
জি, শুনেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন, প্রশ্ন বলেন। ঠিক, আমি মুন্সিগঞ্জ জেলা থেকে বলছি। ঠিক, আমার জি, প্রশ্ন হলো কোথেকে? যে মুন্সিগঞ্জ জেলা, ঢাকা। আচ্ছা, বলুন, বলেন। আমার প্রশ্ন হলো কি, আমার এই গ্রামে কিছু মানুষ আর কি মানে সুদি ব্যবসা করে। তাই আমার ভাই আমার আর কি কিছু টাকা আনাইছিল, সুদি টাকা। তাই আমি এই জিনিসটা আর কি জানি না, এই সুদের ভিতরে এত পাপ। পরে আমার কাছে আবার কিছু টাকা আসলো। তা আমি চিন্তা করলাম যে আমার ভাই তো সুদি টাকা আনে, মানুষের দিয়ে দেখে তো আর ফেরত দিব না। তাহলে আমার কাছে যে টাকাটা আছে এই টাকাটা আমি দিই, পরবর্তীতে আমার কিছু টাকা আছে আর বাইরের টাকাটা দিয়ে যদি অঙ্ক একটু বেশি হয়, তাহলে আমি একটা কিছু করলে পরবর্তীতে বাইরের টাকা বাইরে ফিরিয়ে দিব। তাই আমি বাইরের টাকা মিলে আমার হুম, টাকা মিলে আমি একটা জায়গা রাখছি। তাই পরবর্তীতে বাইরের টাকা আমি বাইরে ফিরাই দিছি। এখন এই জায়গাটা বিক্রি করলে কি এর অংশ কি বাইরে পাইবো নাকি পুরাটা আমি পাবো? আপনার প্রশ্ন বুঝলেন? টাকা টাকা আপনার না টাকা আপনার ভাইয়ের? আমারও আছে আমার ভাইয়েরও আছে, মানে আমি নিয়ত করছি যে ও, মানুষের টাকা তো আর মানুষকে ফিরাই দিব না, কিন্তু আমার টাকাটা আমি বাইরে ফিরাই দিব। আমি সুদি হিসাবে আনম না, এভাবেই আমি নিলাম। তারপর আমি বাইরেটা বুঝলাম, বাইরে কিন্তু ফিরাই দিবেন আপনি ভাই। যে জমিটা কিনেছেন সেটা কি আপনার টাকা দিয়ে না আপনার ভাইয়েরও টাকা তাতে আছে? হ্যাঁ, আমার ভাইয়েরও আছে আমারও আছে। এখন জমিটা বিক্রি আ- করলে আ- কি আ- ভাই আপ- এটা আপনার পাইবো? আপনার ভাই টাকাটা আপনাকে ধার হিসাবে দিয়েছে না জমি কেনার জন্য, জমিতে ভাগ বসাবার জন্য দিয়েছে? না, বাঘ ধার হিসাবে দেয় না আর কি। ভাইয়েরা যে সুদি আনছে না, মানে ভাইয়েরা জানে না যে আমার টাকা, ওরা সুদি হিসাবে দিচ্ছে, কিন্তু আমি নিয়ত করছি যে আমি কি কি হিসাবে সুদ দিয়েছে? হিসাবে নিব সুদ? না। সুদ হিসাবে? সুদ হিসাবে আর কি মাইসের থেকে আনছে না, তাইলে আমার হুম, টাকাও আমি কিছু দিছি। তারা আমি ভাবছি যে আমি মাইসে তো আর ফিরাই দিব না, কিন্তু আমার টাকাটা আমি বাইরে ফিরাই দিয়ে দিব। আমি সুদ দিচ্ছে সুদে নিয়ে তো আমি আনি নাই আর কি। আমি আপনার কথা বুঝতে পারলাম না। আপনার ভাই আপনাকে টাকা দিয়েছে না জমি কিনতে বলেছে আপনার টাকা দিয়ে, এটা ক্লিয়ার না, করেন। আমার আমার ভাই আমার দিয়া সুদ দিয়ে টাকা আনাইছিল অন্যের কাছ থেকে, কিন্তু তখন আপনার আমার কাছে কাছে কিছু টাকা টাকাটা, ছিল। তারপরে আপনার কাছে ছিল টাকাটা? হ্যাঁ, আমার কাছে কিছু টাকা আছিল, কিন্তু ওর সাথে আমি ওই টাকাটা দিছি। তারপরে আমি মানে মনে মনে নিয়ত করছি যে আমার টাকাটা আমি বাইরে ফিরাই দিয়ে দিব, যে সুদটা আমার কাছে আইবো ওটা আমি আবার পরবর্তীতে দিয়ে দিব। কিন্তু অসুবিধা নাই, পরবর্তীতে আমি কিন্তু আপনার কথাগুলি আমি ক্লিয়ার বুঝছেন না। আপনি আঞ্চলিক ভাষায় বলছেন নাকি আমি বুঝছি না, আমাদের এখানে ভাই ভালো বুঝবে হয়তো। আপনি যখন জমিটা কিনলেন তখন কি ভাই জানলে যে এই জমিতে আমার ভাগ থাকছে, না জানে যে আমার বোনের সাথে আমার টাকা পয়সার লেনদেন আছে শুধু? সেটা ওনাকে যদি আমি মিট করেছি, উনি হয়তো আনমিট করতে পারে। তো মূলত বোন যেটা বলতে চাচ্ছেন, তো উনি হয়তো ওনার হ্যাঁ, ভাইকে উনি কোনো ওনার প্রশ্নটা আপনি ক্লিয়ার করেন, আমি জি, বুঝতে পারছি না ওনার প্রশ্ন। আমি যতটুকু বুঝতে পারছি যে উনি বলতে চাচ্ছেন হুম, কারো কাছ থেকে ওনার ভাইয়ের জন্য সুদে একটু জোরে টাকা বলেন, এনে আপনার কথা দিচ্ছেন। হচ্ছে আস্তে আস্তে কেন? তো জি শেখ, না উনি বোন বলতে চাচ্ছেন যে উনি কারো কাছ থেকে উনি ঋণ নিয়ে দিয়েছেন ওনার ভাইকে। তো সেই ক্ষেত্রে যখন উনি টাকা আনছেন, যার কাছ থেকে আনছে সেই টাকার ভিতরে উনারও কিছু টাকা উনি দিছেন। হয়তো ওনার ভাই জানতো কিনা এটা আমি জানি না। উনি বলতে চাচ্ছেন যে সেখানে তারও টাকা ছিল। তো উনি মনে মনে নিয়ত করছেন যে ওই টাকাটার সুদ যে আসবে সেটা উনি নিবেন না আপনার তাকে। কথা ঘুরে আসতে আস্তে আস্তে কেন আপনার কথা? আজকে আমি আপনার কথাটাও ক্লিয়ার নয় কিন্তু। আপনি একটু মাইকটা ঠিক করেন তাহলে। একদম খুব আস্তে আস্তে। জি, শেখ আমাকে শুনতে পাচ্ছেন এখন? এখন শুনছি, একটু সামান্য উঠলো, কিন্তু এরকম তো আপনার আওয়াজ থাকে না, খুবই আস্তে আওয়াজ আপনার। তো তো কথা যাই হচ্ছে, হোক আর কি, টাকাটা নিয়ে এসছে কোথা থেকে নিয়ে এসছে, কিসের টাকা? এটা সুদি টাকা না হুন্ডি টাকা, আমি এই কথাটি তো বুঝতে পারছি না। এইটা বুঝতে শেখ চাইছি আমি যেটা যদি। বলতে চাচ্ছে যে উনি শুধুই মানে টাকা এনে দিয়েছে কারো কাছ থেকে, সেখানে উনি ওনার কিছু টাকা কারোর দিয়েও কাছ থেকে নিয়ে এসেছে সহযোগিতা কি করছে। সুদের ওপর? সুদের সুদের উপরে, ওপর? জি, সুদের উপরে টাকা ওইটাই আনছে। বলেন, সুদি টাকা আমি বুঝছি না, সুদের ওপর নিয়ে এসে দিয়েছে, তাহলে সুদ খাওয়া হারাম, সুদের লেনদেন হারাম কাবিরা গুনাহ, এতে কোনো বরকত নাই, এটা প্রথম জেনে রাখতে হবে। জেনে শুনে এই কাজ করা চরম অপরাধ। জি, ধ্বংসাত্মক গুনাহ আকলুর রেবা। সুদের সাথে সংশ্লিষ্ট সবার উপর লানত রয়েছে, যেই করুক না কেন। জি, এটা জেনে এখন নেওয়া আগে দরকার। জি শেখ, বোন যেটা বলতে চাচ্ছিল শুধু এতটুকু বুঝছি ওনার কথা, যে উনি ওনার ভাইয়ের ওই সুদের টাকাটা উনি নেবেন না, এটা মনে মনে উনি করছেন। যেহেতু অন্যরা তো হয়তো এটা মাফ করবে না, ওনারটা উনি মাফ হম, করে দিবেন বা দিবেন না, এটাই উনি বলতে চাচ্ছেন আসলে।
ওনার প্রশ্নের মূল বিষয়টা আমি নিজেও বুঝতে মাফ পারিনি। করে দিবে কাকে? যারা সুদের টাকা সুদ দিয়েছে তাদেরকে মাফ করবে, কিন্তু ওর ভাইকে কি, ওর ভাইয়ের কাছ থেকে ওর ভাইয়ের সাথে কি সুদের কারবার করেছে? ভাইও সুদ সে খাচ্ছে, ও আলটিমেটলি সুদের। আসলে সে তার ভাইয়ের সাথেই করছে, কিন্তু একটু ঘুরিয়ে করছে আর কি, অন্যের মাধ্যমে করছে। মানে ওনার অন্যের টাকাটা মাধ্যমে। ওনার ভাইকে দিছে অন্যের মাধ্যমে, অন্যের কাছ থেকে যে লোন নিয়ে আসছে সেখানে উনি হ্যাঁ। কিছু টাকা দিয়ে সহযোগিতা করছে, যে টাকাটা ওনার ভাইয়ের কাছে গেছে সুদের সাথে, এটি বুঝাইছি উনি। ও- আমি আর একটা কথা বুঝতে চাই, ওনার ভাই সুদের ওপর টাকা কারো কাছ থেকে নিয়েছে, মানে তাহলে জি নিজে সুদ দাতা? হ্যাঁ। জি, না সুদ সুদদাতা, জি গ্রহণ করেছে? হ্যাঁ। সুদদাতা, সুদদাতা উনি। সুদ আহ, দাতা মানে সুদের উপর টাকা নিয়ে এসছে। জি জি। এটাও হারাম, দুটোইতে লানত রয়েছে। আল্লাহ হেদায়েত করুক। এখন আমি আসল মাসলা বলি, এই যে জমি কিনেছেন উনি, ওর ভাইয়ের কোনো সম্পর্ক নেই, বুঝছেন না? জি জমি কিনেছেন উনি, সুতরাং জমি ওনার। এখন সুদের টাকা হারাম, এটা থেকে মুক্ত হওয়ার জন্য ওই ব্যক্তিগুলোকে যদি চেনা থাকে, না এই তো এই সুদের উপর টাকা উল্টো নিয়ে এসছে, তাহলে ওদেরকে তো অতিরিক্ত দিয়ে এসছে। যা হোক, তাহলে সেখানে এখানে কথার প্রয়োজনই নেই। এক কথায় ওর ভাই এখানে জমির সাথে কোনোভাবে যুক্ত নয়। ওনার ভাই জমির সাথে কোনোভাবে যুক্ত নয়, জমি কিনেছেন উনি। এখন টাকা পয়সার লেনদেনটা ভাইয়ের সাথে বুঝে নেবে, জমি ওনার। জি, আমি যতটুকু বুঝেছি সেই হিসেবে উত্তর দিলাম। বারাকাল্লাহ ফিক। আমিন। আশা করি আমার কথা হয়তো ক্লিয়ার কিনা, আমি ঠিক বুঝতেছি না, সে আমাকে না এখন আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা এখন শুনছি, একটু একটু জি জি। হ্যাঁ, ঠিক আহ, আছে। ওকে, ইনশাল্লাহ। তো আমরা এই পর্যায়ে প্রশ্ন করার সুযোগ করে দেব। প্রশ্ন করবেন আল আমিন। আপনি প্রশ্ন করুন। আল আমিন, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, আপনার ফোন আসসালামু আনমিউট আলাইকুম হয়েছে। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কেমন আছেন? জোরে বলেন, জোরে বলেন। স্যার বাংলাদেশ থেকে বলছিলাম, দিনাজপুর জেলা। জি। সে বলেন, প্রশ্ন বলেন। স্যার প্রশ্নটা হচ্ছে যে শুক্রবার আসলে মানে বৃহস্পতিবার সন্ধ্যায় আহ ফেসবুকে সবাই দরুদ হিসেবে ব্যবহার করে, যে বলে যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। এখন আমার প্রশ্নটা হলো, এই দরুদটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দরুদ, বা এই দরুদ কি শুক্রবারে বলাটা ঠিক হবে? এই দুরূদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসুম মানে শিখানো দুরূদ নয়, কিন্তু আল্লাহ কোরআনে যে হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ তোমরা সালাত এবং সালাম পেশ করো, এটা যে কোনো বাক্য দিয়ে হয়ে যাবে। যে কোনো বাক্য দিয়ে হয়ে যাবে। সেটা নিজের বানানো বাক্য দিয়ে হয়ে যাবে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা সমস্ত মুহাদ্দিসিনে কেরাম সালাফে সালেহিন থেকে চলে আসে, নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নাকি? সাল্লাল্লাহু আলাইহি সালাতের হুকুম পালন করলেন, সাল্লু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওয়াসাল্লিমু তাসলিমার উপর আমল করলেন এটা। ঠিক ওই রকমই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আনইম আলা নবিয়ানা মুহাম্মদ, হ্যাঁ, ওয়া আলা নবিয়িকা মুহাম্মদ। যে কোনো ভাষা দিয়ে হুকুম পালন হয়ে যাবে আল্লাহ। এমন কি কেউ যদি আরবি না জানে, এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তুমি তোমার নবীর ওপর সালাত ও সালাম বর্ষণ করো, হ্যাঁ, দুরুদ ও সালাম বর্ষণ করো, নাকি হয়ে যাবে। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দুরুদ ইব্রাহিমই বেশি উত্তম। জুমার দিনে কোন দুরুদ পড়লে বেশি উত্তম, মাসালা ইখতিলাফ রয়েছে ফুকাহাদের। একদল বলছেন যে দুরুদ ইব্রাহিম উত্তম, কারণ সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আর একদল বলছেন যে দুরুদ ইব্রাহিমের জায়গা হচ্ছে সালাতের ভিতরে, আত্তাহিয়াতের পরে, সালামের আগে। সুতরাং জুমার দিনে সেটা উত্তম নয়, বরং জুমার দিনে আপনি যে কোনো এমনি সালাত ও সালাম পেশ করেন। বোঝা গেছে? তো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ যদিও হাদিসে নেই, কিন্তু বলতে কোনো অসুবিধা নেই। কোন দোয়া করার জন্য সবগুলি দোয়া করার হাদিসে থাকতে হয় এমন কোন শর্ত আছে নাকি? আমরা বাংলায় দোয়া করি না, আল্লাহ আমাকে মাফ করে দাও বলি না, আল্লাহ রহম করে আমার অসুখটা ভালো করে দাও, যে কোনো দোয়া করতে পারেন ওই রকম। তো আমরা বাংলায় করতে পারি, তো আরবরা করতে পারেন না। কিন্তু বলবেন না যে আমার বানানো দুধ এটা হাদিসের দুধ, এভাবে শিখাবেন না, বুঝতে? তখন মিথ্যা হয়ে যাবে, তখন জালিয়াতি হয়ে যাবে। জি।
জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন ফজলে রাব্বি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হ্যাঁ, আমি বাংলাদেশ পাবনা জেলা ঈশ্বরদী থেকে বলতেছিলাম। বলেন। আমার প্রশ্ন হলো, আমার নাম ফজলে রাব্বি। তে ফাজিল রব্বি। এই নাম, জি, তে বহু মানুষ রাব্বি বলে ডাকে, তে রাব্বি নামটা তো বলা ঠিক না। হম। তে এই ক্ষেত্রে অবশ্যই কি ঠিক না, রাব্বি জায়েজই নয়, জি, হারাম। এই ক্ষেত্রে কি রাব্বি সিগনেচার করা যাবে? আপনি কি করা যাবে? রাব্বি এতটুকু কি সিগনেচার করা যাবে? না না, সিগনেচারও মানে করা যাবে না, লেখাও যাবে না, বলাও যাবে না, শুধু রাব্বি। মোটে রাব্বি মানে আমার রব। তো আপনি কি করে রব? জি আমার রব যে বলছে আপনাকে, সে শিরকি কথা বলুন। যেমন জি জি রহমান আর খালেক বলছেন না, হ্যাঁ খালেক জি ভাই, রহমান ভাই, ওটাও শিরকি কথা। ঠিক তেমনি, হ্যাঁ, জব্বার ভাই, রাজ্জাক ভাই, আর ওই রকমই রব্বি ভাই, সব শিরক। এগুলো শিরকি কথা, বড় শিরক হোক না হয় জবানের শিরক, কিন্তু শিরক অবশ্যই, কথাটা শিরকি কথা, গোনা। ছোট শিরকি হোক, যদি এ বিশ্বাস নিয়ে না বলে তাহলে কিন্তু এটা জায়েজ নয়, হারাম। ছোট শিরক হারাম, জি। ছোট শিরক কাবিরা গোনা, এটা জেনে রাখতে হবে। সুতরাং এভাবে নাম নাম ধরে ডাকা জায়েজ নয়। রহমান বলে, খালেক বলে, রাজ্জাক বলে, জব্বার বলে, আর এই রব্বি বলে ডাকা জায়েজ নয়, জি। ফজলে রব্বি বলতে হবে, ফজল বললে অসুবিধা নেই। রব্বি বাদ দিয়ে দেয় যদি শুধু ফজল, ফজল ভাই, জায়েজ, জি, ঠিক আছে। আর যদি দেখেন যে মানুষকে সামলাইতে পারছে না গোনা থেকে বাঁচাবার জন্য, আর নাম চেঞ্জ করা সম্ভব, চেঞ্জ করে দেন ভাই, এরকম নাম, জি। আপনি মোটেই বলবেন না কখনো, সিগনেচার করবেন না রব্বি বলে। আপনি কিসের রব? জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। স্যার আমি আমি পশ্চিমবাংলার বর্ধমান থেকে বলছি। বলেন। স্যার আমার প্রশ্ন হলো যে বর্তমানে যে দেখা যায় যে অনেক ব্যবসায়ী তারা তাদের পণ্যগুলো বিক্রি করে এবং প্রতিটাতে একটা কুপন বা টিকিট দেয়, এবং যখন তার পণ্য বিক্রির টার্গেটটা পূরণ হয়ে যায় তখন সেই কুপন গুলোকে লটারির মাধ্যমে ক্রেতাদেরকে পুরস্কার দেয়। তো আমার প্রশ্ন হলো, এটা দেওয়া বা নেওয়া কি জায়েজ হবে? যদি আপনার পণ্যের প্রয়োজন থাকে, সেই জন্য সেই তাগিদে গেছেন, আপনার সেই পণ্য কিনতে হবে সেজন্য যদি তারপরে কুপন দিল, তাহলে জায়েজ। আর যদি আপনার উদ্দেশ্য আসলে সামান, আসল উদ্দেশ্য ছিল না, আপনার ওই লটারিটা হাসিল করা ছিল, তাহলে জুয়া। অনেক ওলামারা নাজায়েজ বলেছে, জি, জি। এ পর্যায়ে প্রশ্ন করবেন উমরুল হাসান, আপনি প্রশ্ন করুন। উমরুল হাসান। জামরুল হাসান, আপনি প্রশ্ন করুন। এ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন আবু তাহের, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। সাহেব আমি বর্তমানে উড়িষ্যাতে আছি, আমার বাড়ি মুর্শিদাবাদ। মাশাআল্লাহ, বলেন। সাহেব আমরা রাজমিস্ত্রির কাজ করি। আচ্ছা। তো আমাদের আসরের সালাদটা একটু অসুবিধা হয়ে যায়, কোনো কোনো সময়, সব সময় না। তো সূর্য যখন ডুবে যায় না, বড়দিন থাকে তখন তো ছটা। শুধু লেট হয় আমার না, কথাটা সূর্য ডুবে পুরোটা যায়? শুনুন আগে। জি বলছি সাহেব, বলছি। যখন বড় দিন থাকে তখন ওই 5টা 5:30টার সময় আমরা কাজ ছেড়ে দিই। তখন ওই হুম, 6টা 6:30টার সময় সূর্য ডুবে মগরবে রক্ত হয়, তখন স্যার ওই হুম, মাগরিবের আগে আগে পড়া হয়, 8 ঘন্টা বা 1 ঘন্টা আগে। আর হুম, যখন ছোট দিন থাকে 5টা 5:15টার সময় হুম, মাগরিবের টাইম হুম। হয়ে যায়, তখন সূর্য স্যার ডুবে। সময় পাওয়া যায় না। তো তখন কি স্যার জোহরের সময় ওটাকে জমা করা যাবে আসরের সালাতটা? তোমার কেন করবেন? কাজের কাজের সময় ওই 5 মিনিট নামাজ পড়ার জন্য টাইম দিবেন না? সিগারেট খেতে দিচ্ছে, বিড়ি খেতে দিচ্ছে মানুষকে, হ্যাঁ, রেস্ট করতে দেয় না রাজমিস্ত্রিকে? আপনি ওই কাপড়ে, যে কাপড়ে আছেন না, যেখানে আপনার কাদা লেগে আছে, মাটি লেগে আছে, ওই অবস্থায় নামাজ পড়েন ওই জায়গায়।
অক্ত মোতাবেক। এটা তো একদিনের ব্যাপার না যে জমা করে নেবেন, আপনি ডেলির ব্যাপার, ডেলি কাজ করছেন। সুতরাং শীতকালে ধরেন প্রায় 4-5 মাস এরকমই করবেন, মোটেই জায়েজ নাই। আর সূর্য ডুবিয়ে দিয়ে নামাজ পড়া এটা হারাম। অনেক আইম্মা কেরামদের নিকটে এই নামাজ কবুলই হবে না, রিজেক্টেড। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে এটি, সূর্য ডুবে গেল, টাইম পার হয়ে গেল, কুফরি হয়ে গেল, আর এই নামাজ কবুলই হবে না, জায়গা শেষ। হ্যাঁ, জায়গা শেষ। জি, কথা বুঝতে পারছি। যেমন কোরবানির দিনগুলি শেষ, কোরবানি শেষ, আর কোরবানি নেই। আর ওই জিলহজের পরে আর কোরবানি করলে যেমন কোরবানি হবে না, ঠিক তেমনি সূর্য ডোবার পরে আসর পড়লে ওই নামাজ কবুল হবে না, সূর্য ওঠার পরে ফজর পড়লে আর কবুল হবে না। জি, সুতরাং আপনি বেনামাজি বলে আল্লাহর কাছে গণ্য হবে না, সাবধান। আর এক এক দিনের ব্যাপার হলে সেটা জোহরের সাথে জমা করা যায়, কিন্তু এইভাবে তো আল্লাহ তো 5 ওয়াক্ত 5 বার ফরজ করেছেন না। আপনি কাদা মাটি যা আছে ওই নিয়ে, হ্যাঁ, একবার কিবলা মুখে হবেন, ওইখানেই একটা জায় নামাজ রাখা সম্ভব হলে রাখবেন, না তো একটা গামছা বিছিয়ে না হয় এমনি ধুলাতে, হ্যাঁ, আরবরা এখানে ধুলোতে, বালিতে, মরুভূমিতে গাড়ি থামিয়ে দেন, একটু সেজদা করে, আল্লাহকে সেজদা করবেন আপনি, আপনার রব রব খুশি হবে, আল্লাহ বরকত দিবেন। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। 7 থেকে 8 মিনিট মাত্র লাগবে, 4 রাকাত আসর পড়তে মাত্র 8 মিনিট লাগবে। 8 মিনিটের আপনার বিরতি দিবে না, বিড়ি খোরকে বিরতি দিচ্ছে। জি, অবশ্যই এভাবে নামাজ পড়বেন। জাযাকাল্লাহ খাইর। এ পর্যায়ে আবারও আমরা সুযোগ করে দিব আহ, উমরুল হাসান, আপনি প্রশ্ন করুন। ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। প্রশ্ন করবেন বিলকিস খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। স্যার, আমি ইন্ডিয়া রায়গঞ্জ থেকে বলছি। আম, আমার প্রশ্নটা হচ্ছে যে একজন মেয়ের দেবর ভাসুরের সামনে পর্দা কেমন হবে, মানে তাদের সামনে দেখা দেওয়া এবং তাদের পাশে বসে গল্প করা কি জায়েজ আছে? দেবর ভাসুরের সামনে গল্প করা, চেহারা খুলে না চেহারা ঢেকে? আর মিট, মানে মিট হয়ে গেল নাকি? জি না, বোন আপনাকে প্রশ্ন করছেন, বিলকিস খাতুন, শেখ আপনার সাথে কথা বলছেন, উত্তর দিন। বিলকিস খাতুন। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনছি। আমার প্রশ্ন হচ্ছে যে দেবর ভাসুরের সামনে কথা যখন বলছে, গল্প করছে বা কথা বলছে প্রয়োজনে, তখন চেহারা শরীর হুম। ঢেকে আছে, বোরখা পরে মানে কাপড়ে, না চেহারা খোলা? স্যার, চেহারা খোলা আর ওরকম পরিপূর্ণ পর্দাও না। না, চেহারা খুলে, মাথা খুললে অথবা চেহারা খুলেও যদি থাকে তো জায়েজ নয়। দেবর ভাসুর নন মাহরাম তারা, যদিও বাড়িতে তারা অবস্থান করেছে, জয়েন্ট ফ্যামিলিতে, হয়তো আমাদের দেশে মানুষের মজবুরি অথবা অজ্ঞতা, অনেকে সচ্ছল লোকেরা অজ্ঞতার কারণে এরকম করেছে, অবহেলার কারণে, শরীয়তের বিধানে অবহেলা। আর যাদের অধিকাংশ লোকের পয়সা নেই, হয়তো যে আলাদা আলাদা বাড়ি করবে, তাই তাই 3-4 ভাই 5 ভাই একসাথে থাকে জয়েন্ট ফ্যামিলিতে, অথবা সামাজিকতা, পারিবারিক কাঠামো এটাই। তো এতে অনেক গুনাহ হয়ে থাকে, তার মধ্যে এটি একটি গুনাহ। না, মোটেই জায়েজ নয়। যদি কথা বলতে হয় সামনে এসে, তাহলে বোরখা পরে পুরো নেকাব লাগিয়ে গোটা শরীর ঢেকে কথা বলবে, শুধু হাত কবজি কবজি পর্যন্ত খোলা রাখতে পারে, আর টাকনার নিচের থেকে পা এতটুকু হয়তো খোলা রাখতে পারে, যেগুলোতে তেমন কোনো আকর্ষণ নেই, আর সেটা যদি ঢেকে রাখা আরো ভালো। জি হ্যাঁ, দেবরের সামনে, ভাসুরের সামনে তারা নন মাহারাম, মাহারাম নয়। কথা বলতে পারবে, কিন্তু মেমোয়ারায় হিজাব, সেটা পর্দার আড়াল থেকে হোক, মানে হয়তো একদিকে পর্দা আড়ে, ঘরে ঘরে দরজার আড়ে আছে, হ্যাঁ, কিচেনে আছে, আর বাইরে আছে, দেবর ভাসুর কথা বলছে, প্রয়োজনে জায়েজ আছে। চেহারা তখন খোলা থাকলে অসুবিধা নেই, কারণ পর্দার আড়ালে আছে। অথবা সামনে এসে কথা বলতে হলে চেহারাতে নেকাব থাকতে হবে, বোরখা থাকতে হবে। আর সালোয়ার কামিজই পরে থাক, জরুরি নয় যে বোরখা সবসময় পরে থাকতে হবে। সালোয়ার কামিজ পরে আছে কিন্তু নেকাব, একটা ওড়না দিয়ে নেকাব করে কথা বলবে, যদি এরকম প্রয়োজন হয়। আর না হইলে আপনার এক রুমে হয়তো বা এক জায়গায় উঠানে আছে, আঙিনাতে আছে দেবর ভাসুর, আর তাদের সাথে কথা বলছে নিজের ঘর থেকে, দরজার আড়াল থেকে, অথবা দেয়ালের আড় থেকে কথা বলছে, কোনো কিছু আছে তার আড় থেকে কথা বলছে। সামনাসামনি এসে কথা বলা জায়েজ নয় নন মাহরমের সাথে। সূরা আহজাব স্পষ্ট আল্লাহ বলছেন, ওয়াইজা সাআলতুমুহুন্না মাতান, তাদের কাছ থেকে কোনো কিছু চেয়ে যদি নিতে হয়, হে পুরুষরা, যদি কোনো মহিলার কাছে, যাদের তোমরা মাহরাম না, কোনো কিছু চাওয়ার প্রয়োজন বোধ করো, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাহলে তাদের কাছে সেগুলি চেয়ে নেবে পর্দার আড়াল থেকে। চাকর নকরের সাথে ওই রকমই কোনো কিছু চাই,
এইটা লাগবে, সেটা লাগবে, নাস্তা লাগবে, তো কোদারি লাগবে, ঠিক আছে, পর্দার আড়াল থেকে, সামনাসামনি নয়। সামনাসামনি মোটি হওয়া যায় না দেবর ভাসুরের সাথে। গল্প, নির্জনে গল্প করা যায় নাই। আর সবাই আছে ওইখানে, সামনে এসে কথা বলছে, ঠিক আছে, কিন্তু নির্জনে রুমে বা ভাবি আছে আর দেবর আছে আর গল্প করছে, যদিও বোরখা পরে থাকে তবুও জায়েজ নাই এইরকম ভাসুরের সাথে। কিন্তু শ্বশুরের সাথে অসুবিধা নেই, শ্বশুর মাহরাম। শ্বশুর মাহরাম রুমের ভিতরে একা গল্প করতে পারে, যদি ফেতনার আশঙ্কা যদি না থাকে। কিন্তু অনেক শ্বশুরে যদি নজর খারাপ হয়, হ্যাঁ, বদ প্রকৃতির হয়, তাহলে তার থেকেও পর্দা করতে হয়, তার থেকেও পর্দা করতে হবে, বা আলাদা বাড়িতে আলাদা বাসায় থাকতে হবে। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন করবেন বাপ্পি মন্ডল, আপনি প্রশ্ন করুন। কি আপনার ফোন আসসালামু আলাইকুম। আনমিউট হয়েছে? জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। সাহেব, আমি ৫ ওয়াক্ত সালাত আদায় করি। কোথা থেকে? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ? বলেন, জোরে বলেন। আমি এখন ব্যাঙ্গালোরে আছি, ব্যাঙ্গালোরে আমি কাজ করি। আচ্ছা, বলেন, ঠিক প্রশ্ন আছে, বলেন। বলছি ৫ ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু মাঝে মধ্যে গুনাহ হয়ে যায়। গুনাহ বলতে গেলে, গুনাহ বলতে গেলে ওই তামাক জাতীয় জিনিস গুলো মানে ছাড়তে পারিনি। তামাক? হ্যাঁ হ্যাঁ, জি। গোনাকে গোনা মনে করতে হবে যে এটা হারাম আমার জন্য। যেমন আমার জন্য হারাম, রিজিক হারাম, শুকরের গোস্ত হারাম, কুকুরের গোস্ত হারাম, বিড়াল খাবেন খাবেন না, হ্যাঁ, হারাম। বোঝা গেছে? একটা যদি, হ্যাঁ, মরা মরা আপনার মুরগি হয়, খাবেন খাবেন না, হারাম। ওই রকমই মনে করুন যে তামাক ওই রকম আমার জন্য হারাম। হারামকে যখন হারাম গণ্য করবেন, তখন তারপর একটা ঘৃণা চলে আসবে। বোঝা গেছে? এবং আপনি তখন দৃঢ় সংকল্প হবেন, মন শক্ত করতে পারবেন, এবং আল্লাহর আযাবকে ভয় করবেন যে আমি হারাম খাবো তো আমার তো দোয়া কবুল হবে না, এবং আল্লাহ তো অসন্তুষ্ট থাকবেন। জি, আল্লাহ তো আযাব দেবেন, সব কথা চিন্তা করতে হবে। আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহ আমাকে, হ্যাঁ, গুনাহ বাঁচার জন্য আমার রহম করো, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাকে পাপের কাজ থেকে রক্ষা করো, দোয়া করবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ সবকিছু সহজ করে দেবেন। জি, সবকিছু সম্ভব। জি। এরপর যা প্রশ্ন করবেন উমরুল হাসান। জি, আপনি ফোন আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি। শাহেক ভালো আছেন? আমি জি, বাংলাদেশ আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম থেকে বলছিলাম। চট্টগ্রাম, মাশাআল্লাহ, বলেন। জি জি, আচ্ছা, আমি আসলে প্রশ্ন করতে চাচ্ছিলাম এটা যে আমাদের দেশে অনেকগুলো মসজিদে, অধিকাংশ মসজিদে আল্লাহু এবং মুহাম্মদ পাশাপাশি লেখা থাকে, ঠিক আছে? হুম। এখন এসব মসজিদগুলো কি সালাত আদায় করতে পারবো এবং কি দান সদকা করতে পারবো? সালাত আদায় করতে তো অসুবিধা নেই, মসজিদে তো কোনো সমস্যা নাই। আর যারা লিখেছে তারা এই শিরকের উদ্দেশ্য করেনি, কিন্তু পাশাপাশি লেখার কারণে যারা দেখবে তারা হয়তো বিভ্রান্ত হবে। গুমরাহির খুব আশঙ্কা আছে যে আপনি মুসলিম জাতিকে আপনি ভুল মেসেজ দিচ্ছেন যে আল্লাহ এবং মোহাম্মদ হয়তো সমান সমান। হ্যাঁ, একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ লেখা আছে, সুতরাং এইরকম না। হ্যাঁ, এইরকম ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ মোটেই না। হ্যাঁ, ওপরে নিচে করে লিখে রাখো, ঠিক আছে, আল্লাহ ওপরে লেখা আছে মোহাম্মদ, হ্যাঁ, অথবা আল্লাহ আকবর, আল্লাহ আকবর লিখুক, আর মোহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদ রসুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ রাসূল, স্পষ্ট হয়ে গেল আল্লাহর বান্দা এবং রসুল। জি। আর পাশাপাশি ওইভাবে না লিখে একটু আহ যদি ওপরে নিচে লিখে, এটা বেশি সতর্কতা। কিন্তু আপনার সালাত পড়তে কোনো অসুবিধা, সেটা কোনো মন্দির নয় যে নামাজ পড়া যাবে না। কথা বোঝা গেছে? সেটা কোনো চার্চ নয় যে নামাজ পড়া যাবে, সেটা কোনো শিরকের পুকুরে আস্তানা নয়। তাদের অজ্ঞতার কারণে আর বিদাতি সমাজ, মানুষ দেখা দেখি ধর্ম পালন করে, তাতে আপনার কোনো অসুবিধা নেই। আল্লাহ কবুল করুন, এর সংশোধনের তৌফিক দান করুন। আমিন। এরপর যা প্রশ্ন করবেন আরিক, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। তো শেখ, হাদিসে তো এসছে যে জোরে বলেন, গ্রীষ্মকাল। আপনার কথা শোনাই যায় না। কোথায় বলছেন? আমি ক্যালিফোর্নিয়াতে বলছি শেখ। জি, জোরে বলেন, মনে হচ্ছে ঘুম থেকে উঠেছেন। বলছি যে হাদিসে তো এসছে যে আপনার গ্রীষ্মকালে জোহরের নামাজ দেরি করে পড়াটা সুন্নাহ। তো এই ক্ষেত্রে কিছুই আমি শুনলাম জানতে না। চাচ্ছিলাম যে কতটা দেরি করতে হবে এই ক্ষেত্রে, যদি একটু বুঝে বলতেন। জাযাকাল্লাহ সকাল খাইর। সন্ধ্যার জিকির না কি? জোরে একটু শুনলাম না তো আমি। কি সকাল সন্ধ্যার জোহরের জিকির সালাতের বলছেন? কথা বলছে শেখ? মানে হ্যাঁ, জোহরের গ্রীষ্মকালে জোহরের সালাত। সকালে। গ্রীষ্মকালে জোহরের সালাত। সকালে কেন জোহরের সালাত পড়বেন? না, দুপুরে জোহরের তা- গ্রীষ্মকালে সালাত। শেখ, একটু সাউন্ড মনে হয় শেখ আপনার ওখানে কি সমস্যা হচ্ছে কিনা জানি না। উনি গ্রীষ্মকালের কথা বলছেন, যে গ্রীষ্মকালে যে জোহরের সালাত একটু ডিলে করে পড়ার কথা বলা হয়েছে, সেটার কতটা দেরি করা যাবে এটা উনি জানতে চাচ্ছেন। শেখ আমাকে শুনতে পাচ্ছেন? গ্রীষ্মকালে ঠান্ডার দেশে আপনি আমেরিকায় থাকেন, কানাডায় থাকেন, তো সেখানে তো সব সময় মাইনাসই প্রায় থাকে। আর থাকলেও আর কতটা গ্রীষ্মকালে বা কতটা গরম থাকে? হাদিসে এই না যে গ্রীষ্মকালে আছে এজাস্তাদ্দাল হার, যখন রোদের প্রখরতা থাকবে, প্রচন্ড গরম থাকবে। ইস্তাদ্দা মানে প্রচন্ড, আর হার মানে গরম, প্রচন্ড গরম হবে। যেই গরমে বাইরে বের হওয়া খুব কঠিন, যেই গরমে আপনার হাওয়া লেগে যেতে পারে, যেমন আরব দেশে, ফাবরুদু বিসসালাত, তখন জোহরটাকে ঠান্ডা করে পড়িও। আর সেটা এই নয় যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঠান্ডা করে সালাতে রক্ত হচ্ছে, ধরেন আমাদের দাম্মামে এখন 11:30টায়, 11:30টায় জওয়াল হয়ে যাচ্ছে, আর সেটা পড়বো আমি 2টার সময়, না, মোটেই নাই। সেটা আপনি 12টা 12:30, হ্যাঁ একটু লেট করে পড়েন এইরকম। কিন্তু এনে যে 2টো 2:30 করে দেন, 2:30 পৌনে 3টাতে, 3টাতে আজান হয়ে যাচ্ছে, আসর আজান হচ্ছে। কিছুদিন পরে তো 2:30 এখানে আসর আজান হয়ে যাবে। তো উদ্দেশ্য হচ্ছে যে গরমের প্রখরতা যদি থাকে আপনার ওখানে, যদি হয় যে এমন কোনো দিন যেদিন খুব প্রচন্ড গরম, তাহলে সেই দিনে আহ, এতটা ঠান্ডা করবেন যাতে গরমের যে প্রথম গরমটা যেটা শুরু হয়, দিন ধরেন 10টা 11টা থেকে, সেটা প্রায় 1টার দিকে শেষ হয়ে যায়। 1টার দিকে সেটা কমে যায়, কমতে লাগে, তখন মাইনাসের দিকে চলে যায়। তখন আপনি আদায় করে নেন। কিন্তু এর মানে এই নয় যে 2টো 2:30 বাজিয়ে দেবেন আপনি, না, মোটেই না। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। তারপরে এটা একা একা পড়া যাবে না, জামাত ছেড়ে। জামাত তাহলে মসজিদে মুসল্লিদের নিয়ে একটা মিটিং এর মাধ্যমে বা মসজিদের দায়িত্বশীলরা অথবা সরকারের ফয়সালা করবে। যেমন সৌদি আরবে পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না কারণ একটা সিস্টেমে চলছে, ধর্ম মন্ত্রণালয় চলতি আছে। তো আর এটা উত্তম হুকুম, এটা কোনো ফরজ হুকুম নয় যে আমাদের ঠান্ডা করতে হবে, নামাজটাকে ঠান্ডাতে পড়তে হবে। মানুষের যেটাতে সুবিধা, মানুষের সুবিধা যে টাইম জানা আছে, জোহর হয়ে গেছে, জোহর হয়ে গেছে। আর আজকাল এসির গাড়ি আছে মানুষের কাছে, বাড়িতে এসি, গাড়িতে এসি, আর মসজিদে এসি। সুতরাং কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দুনিয়ার সমস্ত কাজ করে বেড়াচ্ছে, শুধু নামাজটা ঠান্ডা করতে আর কাজকর্ম দুপুর বেলা ডিউটি করাচ্ছে গরিবদেরকে রাস্তা রাস্তা। তাহলে তো বোঝা গেছে এই হুকুমটা পালন করা কিন্তু ফরজ নয়, বরং এটি মুস্তাহাব কথা, করা ভালো, সুন্নাত মুস্তাহাব। যে গ্রীষ্মকালে যখন রোদ রোদের প্রখরতা থাকবে, প্রচন্ড রোদ থাকবে, তখন রোদের অনিষ্ট থেকে বাঁচার জন্য আপনি বিলম্ব করবেন, একা একা নয়, জামাত সহকারে মসজিদের মুসল্লিদের সাথে মতামত বিনিময়ের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে। জাযাকুমুল্লাহ। প্রশ্ন করবেন মোহাম্মদ আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি একটু পর বসে করছি শেখ, ক্ষমা করবেন, আমি গাড়ি কোথা চালাচ্ছি। কোথা থেকে? মাইক্রোফোনটা ঠিক রিয়াদ করে থেকে নিন। বলছি, আমি গাড়ি চালাচ্ছি, একটু পর ফোন করছি, একটু পর করছি। ঠিক আছে, ইনশাল্লাহ। জি এরপরে আমাদের সূর্য সূর্য ডুবে যায়, এখনই আজান হবে, আপনি অন্য কাউকে দেন, আপনি আগামী জি সপ্তাহে করিয়ে এ- জি ইনশাল্লাহ। এরপর যা প্রশ্ন করবেন এমডি আব্দুর রাশিদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে বলছিলাম। হম, কোন থানা? মুসলিমনগর থানা। বয়সনগর, মাশাআল্লাহ। চলো, আমার মামার আপনার বাড়ি বাড়ির বয়সনগর। আশেপাশে। বলো।
আমার প্রশ্ন হলো, আমি একটা গ্রামের কৃষক, মানে আমি গ্রামের চিকিৎসা করি, আমার দোকান আছে ওষুধের। তো আমার কাছে অনেক রকম কাস্টমার আছে, তো আমি যেগুলো বলতে চাইছি আপনাকে, সেগুলো আপনি আমাকে একটু বলবেন যে মেডিকেল লাইনে যারা ওই মানে গর্ভ বলে ওই বাচ্চা নিয়ন্ত্রণ করার যে একটা পিল পাওয়া যায় না, ওই ট্যাবলেট, ওষুধ, ক্যাপসুল, মানে বিভিন্ন রকম হয়, ওগুলো কি বিক্রি করা বৈধ হবে? কিসের ট্যাবলেট ওগুলো? জন্ম বাচ্চা নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ করা। জন্ম নিয়ন্ত্রণ? জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ব্যবহার করা জায়েজ। হ্যাঁ, স্থায়ী ভাবে বন্ধ করা জায়েজ নয়। হ্যাঁ, যদি কোনো শারীরিক বড় সমস্যা না থাকে, ঠিক আছে। বাকি এমনি গ্যাপ দেওয়ার জন্য জায়েজ। গ্যাপ দেওয়ার জন্য জন্ম নিয়ন্ত্রণ করা, ফ্যামিলি প্ল্যানিং করা, মানে আমি প্রতি বছরে 1.5 বছর 2 বছরে না হয়ে যায়, 3 বছর পর হোক, 4 বছর পর হোক, জায়েজ আছে। সুতরাং এইভাবে কেউ যদি ওষুধ খায় তো জায়েজ আছে, সুতরাং সেই ওষুধ বিক্রি করাও জায়েজ আছে। জাজাকাল্লাহ খায়ের শেখ। তো শেখ, রিজিকের ভয় না থাকে, একটি কথা যেন মনে থাকে, একটা শর্ত যে আমি খাওয়াইতে পারবো না, এটা যেন না থাকে। একটু কষ্ট হবে, মায়ের কষ্ট হয়ে যাবে, আমারও কষ্ট হয়ে যাবে, সেই জন্য হয়তো। হ্যাঁ, বা ছেলে মেয়ে যথেষ্ট হয়ে গেছে, 5, 7টা 10টা হয়ে গেছে, যা আর নেবো না হয়তো। তো ওলামারা অনেকে জায়েজ বলেছেন সেটাই। বারাকাল্লাহ ফিক। জি। আমিন। জি উস্তাদজি, আর কি কন্টিনিউ করবো না এখানে শেষ করা যাক আজকে? আপনি বললেন আজান। আজান চলছে, একটা প্রশ্ন শুধু করে না, সমস্যা নেই, আমাদের আজান একামতে 10 মিনিট টাইম থাকে। জি আজান হয়ে ইনশাল্লাহ, গেছে। আমরা সর্বশেষ প্রশ্ন নিচ্ছি ইনশাল্লাহ, এরপর যে প্রশ্ন করবেন। আর শফিকুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, সম্মানিত ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি। আসামের ধুবড়ী জেলা থেকে বলছি, লক্ষ্মীপাড়া। জি জি। আমার আমার এলাকায় আহলে হাদিস মসজিদ নেই, তো হানাফিদের মসজিদই বেশি। তো ওখানে আহ তবলিগ জামাত সবসময় থাকে সব মসজিদেই প্রায়। তো ওদের নামাজের ওয়াক্ত শুরু হওয়ার আগে যদি আমি পড়ে নেই, ওয়াক্ত শুরু হওয়ার পর পরই ওদের জামাতের আগে। তো এভাবে কি পড়া ঠিক হবে ওদের মসজিদগুলোতে? না না, বিলম্ব করলেও আপনি তাদের জামাতে নামাজ পড়বেন। জামাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করা জায়েজ নয়। শুধু সমস্যা আসরে আর ফজরে, ঠিক আছে। তো আসর ফজরটা আপনি বাড়িতে পড়ে নেবেন, ঘরে পড়ে নিয়ে, আর তারপরে যদি তাদের আশেপাশে জামাতে চলে যাবেন, দ্বিতীয়টা নফল হয়ে যাবে, কিন্তু জামাতে যাবেন। এটা পড়ে নিলে ভালো, বাড়িতে পড়ে নিলে তারপর তাদের সাথে পড়লেন। এইরকম ক্ষেত্রগুলিতে বিলম্ব করলে অসুবিধা নেই, কারণ বৃহৎ স্বার্থে মুসলিমদের ঐক্য বহাল রাখা, যদিও তারা একটু লেটে নামাজ পড়ছে, সুন্নতের খেলাফ করছে, তো এটাই করা উচিত। জি। এই জন্য তাদের জামাতে গিয়ে নামাজ পড়বেন। জি। জামাতে নামাজ না পড়লে ভাববে যে ফজরে এই লোকটি আসে না, বেনামাজ, ফজরে আসে না, এই লোকটি আসরে আসে না, ভাববে। বুঝছেন? হ্যাঁ, তারা সেখানে তবলিগ জামাতের লোকের অবস্থান করছে, আপনি সেসব চিল্লে যাবেন না, তাদের সাথে গুনার কাজে সহযোগিতা করবেন না, কারণ তাদের বিদাতি জামাত, বিভিন্ন বিদাত শিখায় তারা, এবং তাদের কিতাবে শির বিদাত আছে। গাঁজাখড়ি, কিচ্ছা কাহিনী, স্বপ্নের কিচ্ছা, ধর্মশীল, হ্যাঁ, স্বপ্নের মাধ্যমে পাওয়া এই তরিকা, চিল্লার তরিকা, সুতরাং তাতে অংশ নেবেন না। কিন্তু তাদের সাথে তারা মুসলিম ভাই, সুতরাং তাদের জামাতে গিয়ে নামাজ পড়ার কওম আর রাখে নামাজ পড়বেন। আর তার আগে গিয়ে সেখানে নামাজ পড়বেন, হতে পারে যে কেউ সেখানে ঝগড়া বাঁধিয়ে দিবে। আর যেমন তারা মারামারি করেছে একই মসজিদের ভিতরে, বাইতুল মোকাররমে মারামারি করেছে, তারা যদি অন্যায় কাজ করে তো আমরা তো অন্যায় শিক্ষা দেবো না, আমরা তো ভালো শিক্ষা দেবো, আমরা তো ঐক্যের শিক্ষা দেবো। যার ফলে তারা বিভিন্ন বেদাত করলো, যতক্ষণ বড় শির কেউ করেনি ততক্ষণ পর্যন্ত তাদের পিছনে সালাত আদায় করবো। বারাকাল্লাহ ফিক, তাদের সাথে সালাত আদায় করবে। জাজাকাল্লাহ খায়ের শেখ। তো আজকে শেষ করা যাক এখানে, শেষ যেহেতু আজান হয়ে গেল বললেন ইনশাল্লাহ। বারাকাল্লাহ ফিক। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আমাদের সকল ভাই বোনদের জন্য যারা আজকের অনুষ্ঠানে থাকলেন। আল্লাহ আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন, এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। যে যেখানে আমরা থাকি না কেন, সফরে থাকি, বাড়িতে থাকি, ঘরে থাকি, বাইরে থাকি,
সকল ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন এবং তাদের পরিবার পরিজনের হেফাজত করেন, এবং আল্লাহ রব্বুল আলম জালেমের জুলম থেকে আল্লাহ রক্ষা করেন, সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘনের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন। জাজাকুমুল্লাহ খায়র। বিশেষ করে যেসব ভাইরা পরিচালনা আছেন, আল্লাহ তাদের জাযা খায়র দান করেন, উত্তম প্রতিদান দান করেন এবং নেক আমল কবুল করেন এবং আরো ভালো কাজের তৌফিক দান করেন এবং তাদের সাথে সার্বিক সহযোগিতা আমাদের তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাজাকাল্লাহ খায়ের শেখ। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে শুরুতেই বলবো, যারা অনেকে মেসেজ করছেন ইনবক্সে, প্রথমত অনেকেই জানতে চেয়েছেন শনিবারের পরিবর্তে আমি রবিবারের পরিবর্তে আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে কনফিউজ। তো আসলে গত সপ্তাহে আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম আমাদের সম্মুখে শেখ সফরে থাকবেন বিধায় রবিবারের পরিবর্তে আজকেই শুধু আমাদের শনিবারের প্রোগ্রাম হলো। তো নর্মালি আগামী সপ্তাহে আমাদের রবিবারে প্রোগ্রাম থাকবে ইনশাআল্লাহ। আপনারা আগামী সপ্তাহে রবিবারের প্রোগ্রামে আসবেন। আর অনেকেই আপনারা জানি আপনারা হ্যান্ড রেজ করেছেন, এখনো অনেকেই প্রশ্ন করার জন্য সিরিয়ালে হ্যান্ড রেজ করে আছেন। আপনারা মেসেজ করছেন, অনেকদিন যাবত চেষ্টা করতেছেন, প্রশ্ন করতে পারছেন না। তো আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা প্রোগ্রামের শুরুতে আসুন। আমাদের নিউ ইয়র্ক টাইম সকাল 9টায় জুম মিটিং ওপেন করা হয়, আর 9টা 30-এ আমাদের সে প্রোগ্রামে আসেন, আলোচনা শুরু হয়। প্রোগ্রাম শুরু হয়, মূলত উদ্ধার শুরু হয় 9টা 30-এ, কিন্তু জুম মিটিং শুরু হয়ে যায় আমাদের 9টায়। তো আপনারা শুরুতে আসুন, এসে হ্যান্ড রেজ করুন এবং অন্যদেরকেও অনুরোধ করব, যারা প্রতি সপ্তাহে কন্টিনিউ প্রশ্ন করে থাকেন বা করার চেষ্টা করে থাকেন, এক সপ্তাহ পর পরে আপনাদেরকে অনুরোধ করব, যারা অনেকে হয়তো নতুন আছেন প্রোগ্রামে, অনেকদিন যাবত প্রচেষ্টা চালাচ্ছেন প্রশ্ন করার জন্য, সবাইকে সুযোগ করে দেন। নিজেরা একটু প্রশ্ন কম করে অন্যদেরকেও আমরা একটু সুযোগ করে দিই ইনশাআল্লাহ, যাতে করে তারাও তাদের যে বিষয়গুলো জানার জন্য চেষ্টা করতেছেন সম্মানিত শেখের কাছ থেকে, আমরা হয়তো সেখান থেকে আমরা নিজেরাও উপকৃত হবো ইনশাআল্লাহ। তো আসুন আমরা একে অপরকে সহযোগিতা করি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আর অনেকে হয়তো নামাজের কারণে সালাতে আমাদের প্রোগ্রামে থাকতে পারেন না অনেক সময় হ্যান্ড রেজ করেও, তো তাদেরকেও বলবো আপনারা চেষ্টা করুন শুরুতে থাকার জন্য, এবং প্রোগ্রাম থেকে বের হয়ে যাওয়ার পূর্বে যদি কোনো কারণে আপনার সালাতে চলে যান, তাহলে অবশ্যই একটা ইনবক্সে আমাকে মেসেজ দিয়ে যাবেন যে আপনি সালাতে যাচ্ছেন। সেই পর্যায়ে আমি হয়তো আপনাকে পরবর্তীতে সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমরা আজকে যা কিছু শুনলাম আমরা যেন আমাদের এলম অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে একমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহর উপর জীবন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন, সমস্ত গুমরাহি থেকে যেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আমিন। তো আগামী সপ্তাহে আবারও দেখা হবে, কথা হবে। আমরা যে যেখানে যে অবস্থায় আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।